নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রবাসী ঘরকন্যা মোহাম্মদের একটা ভিডিওতে এই পনির ভুজির রেসিপিটা দেখেছিলাম, তো আমি আজকে বাড়িতে ট্রাই করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো রেসিপিটা তোমরা দেখে নাও। প্রথমেই আমি পনিরটা নুন জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, আর এদিকে এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে নেব। ব্যস্ত হয়ে গেছে। এবার এদিকে আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি। এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। দিয়ে দিলাম সামান্য জিরে, আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচিটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই রান্নাটাতে খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করছি না, এখানে শুধু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ব্যাস, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো রান্নাতেই ধনেপাতা দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর পনিরটা যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবারে জলটাও শুকনো হয়ে গেছে, আর এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের পনির ভুজি। গরম গরম রুটির সাথে এই পনির ভুজি খেতে দুর্দান্ত লেগেছিল। সবাই কিন্তু বাড়িতে এই শীতে একবার হলেও ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।